তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পঞ্চায়েতের যে বাড়ি ট্যাক্স সেটা কিন্তু অনলাইনে বর্তমানে পেমেন্ট করতে হয়। এবার সেখানে কি সমস্যা হয়, অনেকের কিন্তু যে নাম সার্চ করছেন কিন্তু সেখানে নাম কিন্তু বেরোচ্ছে না। তো অনেকের কিন্তু নাম এখনো পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি। তো সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বর্তমানে ট্যাক্স কিন্তু কাটতে পারছেন না। তো সেক্ষেত্রে তারা কি করবেন, তো সেক্ষেত্রে তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে অনলাইনে তাদের নামটা তুলতে হবে প্রথমে, ঠিক আছে। অনলাইনে নামটা তোলার পর তাদেরকে একটি অ্যাসেস নাম্বার প্রোভাইড করা হবে। এবার সেই অ্যাসেস নাম্বারটা দিয়ে তারপরে আপনি ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখাবো যে অনলাইনে আপনার নামটা কিভাবে এন্ট্রি করবেন বা নিউ রেজিস্ট্রেশন কিভাবে আপনি করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো, ঠিক আছে। এবং অনলাইন আবেদন করার পর অ্যাসেস নাম্বার প্রোভাইড করার পর সেটা দিয়ে আপনি কিভাবে ট্যাক্সটা কাটবেন সেটাও কিন্তু আপনি দেখে দেবো, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখে দেবো, সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত পঞ্চায়েত ট্যাক্স কাটার জন্য প্রথমত গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, prd.tax.wb.gov.in, এখানে চলে আসবেন। এবার এখান থেকে আপনারা জানেন যে এখান থেকে অনলাইনের মাধ্যমে যে বাড়ির ট্যাক্স কিন্তু কাটতে হয়, ঠিক আছে। এবার অনেকের নাম কিন্তু অনলাইনে এন্ট্রি নেই, সেক্ষেত্রে তাদের নতুন রেজিস্ট্রেশন করে তাদের নাম কিন্তু এন্ট্রি করতে হবে, তারপরে আপনি ট্যাক্সটা কাটতে পারবেন। তো সেই জন্য কী করবেন, এখানে প্রথমে এসে সিটিজেন কর্নার অপশানে ক্লিক করে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, লগ ইন নাও অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে লগ ইন নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি কী করবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপরে আপনি ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে তারপরে ইমেল আইডি বসিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনি কী করবেন, এরপর মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, অ্যাড নিউ অ্যাসেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেলো এবং এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করলে আপনাকে অ্যাসেস নাম্বার প্রোভাইড করা হবে এবং সেটা দিয়ে আপনি ট্যাক্সটা কাটতে পারবেন। তো সেক্ষেত্রে অ্যাসেস নেমের জায়গায় আপনার নাম বসিয়ে দেবেন, বসিয়ে নেওয়ার পর তারপরে আপনার ফাদার্স নেমের জায়গায় আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর প্রপার্টি অ্যাড্রেস অর্থাৎ আপনার বাড়িটা যেখানে রয়েছে তার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এবার সংশোধন নম্বরটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনার বাড়িটা কী রকম বাড়ি, যে এখানে যদি আপনার কাঁচা হাউস হয়ে থাকে অর্থাৎ যে আপনার মাটির বাড়ি হয়ে থাকে অথবা বাঁশ দিয়ে তৈরি, ঠিক আছে, এবং তার উপরে ছাদটা আছে সেটা হচ্ছে আপনার কোনো খড় দিয়ে অথবা কোনো রকমের যে টালি দিয়ে তৈরি, সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন। এবং সেকেন্ড অপশানটা হচ্ছে আপনার মাটির বাড়ি অথবা আপনার যে ইটের তৈরি বাড়ি কিন্তু উপরে রয়েছে হয় টালি রয়েছে নাহলে অ্যাডবেস্টার রয়েছে, ঠিক আছে। তো এইরকম যদি আপনার বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একেবারে মানে ইটের তৈরি বাড়ি তারা কিন্তু 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, পুক্কা হাউস। এবার 4 নম্বর অপশানটা কাদের, এবার যাদের বাড়ি কিন্তু অর্ধেক কাঁচা অর্ধেক পাকা তারা কিন্তু 4 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখুন এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে ফ্লোর এরিয়া অর্থাৎ যে আপনার বাড়িটা রয়েছে তার যে এরিয়াটা ফ্লোর এরিয়া নিচের যে এরিয়াটা কত স্কোয়ার ফিট সেটা আপনি এখান থেকে যে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তারপর অপশানে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কয়টি ফ্লোর রয়েছে, ঠিক আছে। এখানে কয়টি ফ্লোর, এই যে 1 তলা 2 তলা 3 তলা যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার যে বাড়িতে কটি বেডরুম রয়েছে, ঠিক আছে, কটি বেডরুম অথবা লিভিং রুম কটা রয়েছে, টোটাল মিলে কিন্তু কটা রুম রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার এখানে বলা হয়েছে টোটাল ফ্লোর এরিয়া অর্থাৎ যে নিচের যে ফ্লোর এরিয়াটা এবং উপরে যদি আপনার 1 তলা 2 তলা 3 তলা হয়ে থাকে সেক্ষেত্রে তার যে কত স্কোয়ার ফিট উপরে যে তালাটার তার কত স্কোয়ার ফিট সেটা মিলে এবং নিচের তালা মিলে টোটাল কত স্কোয়ার ফিট সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ যে আপনার নিচের যে ফ্লোরটা রয়েছে তার স্কোয়ার ফিট কত এবং তার উপরে যে ফ্লোর রয়েছে ছাদের উপরে যে ফ্লোরটা রয়েছে তার কত স্কোয়ার ফিট সবগুলো মিলে কিন্তু এখানে বসাতে হবে। টোটাল
ফ্লোর এরিয়া টোটাল কত স্কোয়ার ফিট সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এবার আপনাকে মার্কেট ভ্যালু কিন্তু বসাতে হবে। এই যে আপনার বাড়িটার মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এবার মার্কেট ভ্যালুটা আপনি কীভাবে ফাইন্ড করবেন, যে আপনার এই যে বাড়ির যে ফ্লোর এরিয়া বা স্কোয়ার ফিট অনুযায়ী আপনার মার্কেট ভ্যালু কত সেটা আপনি জানার জন্য প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবেন, wbregistration.gov.in। এখানে চলে এসে এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এবং আপনার কত একর বা কত এরিয়া সেগুলো বসিয়ে কিন্তু আপনি মার্কেট ভ্যালু ফাইন্ড করতে পারবেন এখান থেকে। এবার মার্কেট ভ্যালুটা ফাইন্ড করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এটা কিন্তু আপনার বাড়ির মার্কেট ভ্যালুটা কত সেটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল, বোঝা গেল। এর পরের অপশান চলে আসুন। এর পরের অপশানে আপনি কী বসাবেন, এবার 6 নম্বর অপশানে কী বলা হয়েছে দেখুন। 6 নম্বর অপশানে বলা হয়েছে আপনার যে বাড়ি যে রয়েছে এবং সঙ্গে কি আপনার কোনো রকমের যে কোনো গোডাউন বা শপ রয়েছে, তো সেক্ষেত্রে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা আপনি নো করে দেবেন এখানে। তো এক্ষেত্রে সিলেক্ট অপশানে ক্লিক করে যদি আপনার গোডাউন বা শপ থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন, হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে আপনার যেখানে বাড়ি রয়েছে, যেই গ্রাম পঞ্চায়েত আন্ডারে আপনার বাড়িটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কি আর অন্য কোনো আপনার বাড়ি রয়েছে, অর্থাৎ যে একই গ্রাম পঞ্চায়েতের একের বেশি কি বাড়ি রয়েছে, তো সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। যদি না হয়ে থাকে নো করবেন। যদি আপনার গ্রাম পঞ্চায়েতে আরও একটি আপনার বাড়ি থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এবার যদি আপনি এখান থেকে ইয়েস করেন সেক্ষেত্রে তার কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, যদি না থাকে তো নো করবেন। যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে তার পরে অপশান দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যদি আপনার ইয়েস হয়ে থাকে, যদি আপনার গ্রাম পঞ্চায়েতে আরও অন্য কোনো বাড়ি থেকে থাকে সেই বাড়ির মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে সেই বাড়ির যে কত স্কোয়ার ফিট এরিয়াটা সেটা আপনি যে ফাইন্ড করে সেটা আপনি মার্কেট ভ্যালুটা ফাইন্ড করবেন, করে সেটা বসিয়ে দিতে হবে। এবার এখানে বলা হয়েছে আপনার যে বাড়িটা রয়েছে যেই জমির উপর, ঠিক আছে, যে ল্যান্ডের উপর আপনার বাড়িটা রয়েছে সেই টোটাল যে জমিটার যে টোটাল এরিয়াটা কত সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনার যে একটা ল্যান্ড রয়েছে তার মধ্যে কিছুটা জায়গা আপনি বাড়ি করেছেন এবং আর কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, তো সেক্ষেত্রে সেই পুরো ল্যান্ডটার কত স্কোয়ার ফিট, ঠিক আছে, সেই জমিটার কত একরের সেটা আপনি এখান থেকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একরে কিন্তু আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর সেই জমির মার্কেট ভ্যালু কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার তারপরে 11 দাগে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে টোটাল এবার কিন্তু মার্কেটের যে ভ্যালুটা টোটাল কিন্তু আপনাকে বসাতে হবে। অর্থাৎ এখানে 5 নম্বর এবং এখানে 8 নম্বর এবং 10 নম্বর এই তিনটি দাগে যে মার্কেট ভ্যালুটা আপনি বসিয়েছেন সবগুলো মিলে এখানে টোটাল মার্কেট ভ্যালুটা বসাতে হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যদি আরও এক্সট্রা কোনো বাড়ি থেকে থাকে তার মার্কেট ভ্যালু এবং সঙ্গে আপনার পুরো যে জমিটা, ঠিক আছে, যার উপর বাড়িটা রয়েছে সেই পুরো জমিটার মার্কেট ভ্যালু কত সেটা, এই তিনটে মিলে কিন্তু আপনাকে টোটাল মার্কেট ভ্যালুটা আপনাকে বসাতে হবে। এবার যদি আপনার গ্রাম পঞ্চায়েত যদি এক্সট্রা যদি বাড়ি না থেকে থাকে, ঠিক আছে, আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার একটা বাড়ি রয়েছে, তো সেক্ষেত্রে তার মার্কেট ভ্যালু এবং সঙ্গে সেই বাড়িটা যেই ল্যান্ডের বা জমির উপরে রয়েছে সেই জমিটার মার্কেট ভ্যালু টোটাল মিলে আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, এবার যদি আপনার পঞ্চায়েতে যদি আপনার আরও একটি বাড়ি রয়েছে তার মার্কেট ভ্যালু এর সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার, যে আপনার বাড়ির মার্কেট ভ্যালু এবং সঙ্গে আপনার যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আরও কোনো বাড়ি থেকে থাকে তার মার্কেট ভ্যালু প্লাস আপনার যে জমিটা রয়েছে সেই বাড়িটা যেই জমির উপর রয়েছে সেই জমিটার মার্কেট ভ্যালু কত সেটা মিলে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। টোটাল মার্কেট ভ্যালুটা আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার। এবার এখানে বলা হয়েছে আপনি যে ট্যাক্সটা পেমেন্ট করবেন সেটা আপনি অ্যানুয়ালি পেমেন্ট করবেন না 3 মাস অন্তর পেমেন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি অ্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। আমি এখানে অ্যানুয়ালি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর আপনার প্লট নম্বর এবং খতিয়ান নম্বর বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর মৌজা নম্বরটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর কিন্তু WBSEDCL যে কনজিউমার আইডি নম্বর সেটা আপনি যদি থেকে থাকে সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে এই যে জমির রেকর্ড বা দলিলটা এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, যে আপনার যেই জমির উপরে আপনার বাড়িটা রয়েছে সেই জমির কিন্তু আপনাকে এখানে যে প্লট নম্বর তারপর খতিয়ান নম্বর এবং মৌজা নম্বর বসিয়ে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর একটি অ্যাসেস নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। সেই অ্যাসেস নাম্বারটা দিয়ে আপনাকে এবার ট্যাক্সটা পেমেন্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, তো অ্যাসেস নাম্বার আপনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে হোম পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে সিলেক্ট অ্যাসেস নাম্বার, এখানে কিন্তু আপনার যে অ্যাসেস নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছে সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি অ্যাসেস নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে এখন ডিটেলসগুলি ফিল আপ করলেন সেগুলো শো হয়ে গেল এবং যে আপনার বাড়ি এবং জমির টোটাল যে এরিয়া অনুযায়ী কত টাকা আপনার ট্যাক্স হয়েছে ট্যাক্সটা শো হয়ে যাবে। তারপরে আপনি কী করবেন, এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। তারপরে
তারপরে আপনি কী করবেন, টোটাল যে ট্যাক্সটা শো হয়ে গেল, এবার আপনি সবগুলো এখানে ঠিক চিহ্ন মারবেন, সবগুলো ঠিক চিহ্ন মেরে আপনি কী করবেন, পে নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি পেমেন্টের পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে আপনি কিন্তু এটা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। এই প্রসিড টু পে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম পেমেন্টের অপশান কিন্তু শো হয়ে যাবে। তারপরে আপনি আপনার যেটা খুশি তার মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন এখানে। এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এরকম যে ট্যাক্স রিসিপ্টটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ট্যাক্স রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এইভাবে যাদের কিন্তু যে কোনো রকমের নাম এন্ট্রি নেই, অনলাইনে নাম বর্তমানে এন্ট্রি নেই, আপনি বাড়ির ট্যাক্স কাটবেন অনলাইনে, কিন্তু যখন আপনার নামটা সার্চ করছেন তখন তো আপনার নামটা বেরোচ্ছে না, আপনার নামটা এন্ট্রি নেই, তারা কীভাবে নতুন যে করে আপনার নামটা এন্ট্রি কীভাবে করবেন অনলাইনে, নতুন করে আপনার নামটা কীভাবে অনলাইনে এন্ট্রি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম, ঠিক আছে। কীভাবে নতুন রেজিস্ট্রেশন করবেন তার প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে যদি কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে, এই নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।